আমরা আবার চোর ডাকাত হয়ে যাব। আমাদের এখন যদি মাননীয় ডিসি সাহেব চাই আমাদেরকে যদি চোর ডাকাত বানাতে, তাইলে আজকে রায় দিতে বলেন, আমরা আগামীকালকে থেকে গাড়ি চালাবো না, চাবি গছাই দিব, আমরা কোম্পানিকে দিয়ে দিব, আমরা চোর ডাকাত হয়ে যাব। আমরা যেরকম বাড়ি সেরকম করে চলবো। আমরা পেটের জন্য খুন খারাপিও করবো। ইয়াবা ট্যাবলেট যেরকম অবৈধ, আমাদের গাড়িও অবৈধ। পুলিশও তো ওরা হয়রানি করতেছে, পাবলিকে তো ওরা হয়রানি করতেছে, তোমাদের থেকে কোনো বৈধতা নেই। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনএসইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। ইনপুট যখন দিছে আবার এরা বাজা দিব, ইনপুট করবে, টাকা অধিকও খাইবো, আমাদেরকে হয়রানি করে লাভ নাই। তো আমরা গরিব মানুষ প্রথমত নামছি, এটা যদি বন্ধ করে তাহলে চুরি নিয়ে নামতে হবে, সবাই কিছু অত্যাচার করতে হবে। সেটার জন্য আমরা অনুরোধ করতেছি, যদি আমরা চুরি জারি করি তাহলে আপনারা আমাদেরকে কিছু করতে পারবেন না। যারা খারাপ ছিল সব ভালো হয়ে গেছে এই মিশুকের কারণে। এই মিশুক গাড়ি চালায় অনেক ড্রাইভার ভালো হয়ে গেছে, মা বাপকে সংসারে টাকা দিতেছে, ফুজিয়ান চালাইতেছে, চুর ডাকাত যা ছিল সব ভালো হয়ে গেছে। আর অনেক মানুষ, হাজারের ভিতরে 900 মানুষ কিস্তিতে গাড়ি নিছে, কিস্তিতে গাড়ি নিয়ে এই গাড়ি চালাচ্ছে। কিস্তি দিতে হয়, কোম্পানির টাকা দিতে হয়, সংসার চালাতে হয়, মানুষ যাবে কই গাড়ি বন্ধ করলে? আমরা চাই সুস্থভাবে গাড়ি যেন চলতে পারে, আমরা যেন আমাদের ফুজিয়ান সংসার চালাইতে পারি। বাংলাদেশের অটো অবৈধ আমরা মানতেছি, ঠিক আছে। যে মাদক যেগুলো অবৈধ এগুলোকে বিক্রি করতে পারে, আপনারা কেন বিক্রি করছেন আমাদের কাছে? আর আপনারা এগুলো বাইর কেন করছেন? আমাদেরকে আলুর পথ দেখাই আবার অন্ধকারে কেন ঠেলে দিবেন? আমার একটা প্রশ্ন জনগণের কাছে, যে শোরুমগুলো আমাদেরকে গাড়ি ছাড়তেছে, আপনারা তাদেরকে আগে বন্ধ করেন, আমাদেরকে কেন বন্ধ করতেছেন? আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, একজন ইনকাম করে 4-5 জন খাই। আমাদের একটা দাবি, আপনারা আগে তাদেরকে ধরেন। আমরা যতগুলো শৃঙ্খলা করতে পারি, আইনগতভাবে সম্মান করতে পারি, সুযোগ নিতে পারি, আমরা করব। আর এই শহরে যানজট হবে না। আমাদেরকে যদি বৈধতা দেয়, এখন আমরা ওই যেমন ইয়াবা ট্যাবলেট যেরকম অবৈধ, আমাদের গাড়িও অবৈধ। পুলিশও তো ওরা হয়রানি করতেছে, পাবলিকে তো ওরা হয়রানি করতেছে, তোমাদের থেকে কোনো বৈধতা নেই। আমাদের লাইসেন্স টমটমকে কেন দিল? বৈষম্য কেন হবে? টমটমে ব্যাটারি চালিত গাড়ি, আমাদেরগুলো ব্যাটারি চালিত গাড়ি। তো এতে আমাদের অপরাধটা কোনটা? এদের যদি লাইসেন্স পাই, আমরা লাইসেন্স পাবো না কেন? বৈধতা পাবো না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের কি অপরাধ? কক্সবাজারের নাগরিক স্থানীয় যারা আছে তাদের জন্য কোনো একটা সিদ্ধান্ত নিয়ে বাইরের গাড়িগুলো বাছাই করা হোক, এইটা নিয়ে আমাদের ডিসি সাহেবের কাছে অনুরোধ যে আমাদের কক্সবাজারের স্থানীয় যারা সদস্য আছে তারা চুরি ডাকাতি করবে না, তারা কষ্ট করে 2টা ভাত খাচ্ছে, 2 টাকার নিয়ে ভাত খাচ্ছে। এদেরকে জন্য আমাদেরকে যে কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় ডিসি সাহেবের কাছে বিনয়ভাবে অনুরোধ করা হলো। আমরা আবার চোর ডাকাত হয়ে যাব। আমাদের এখন যদি মাননীয় ডিসি সাহেব চাই আমাদেরকে যদি চোর ডাকাত বানাতে, তাইলে আজকে রায় দিতে বলেন, আমরা আগামীকালকে থেকে গাড়ি চালাবো না, চাবি গছাই দিব, আমরা কোম্পানিকে দিয়ে দিব, আমরা চোর ডাকাত হয়ে যাব। আমরা যেরকম বাড়ি সেরকম করে চলবো। আমরা পেটের জন্য খুন খারাপিও করবো, আমরা পেটের জন্য সব কিছু করবো। আমরা এখন কষ্ট করতেছি, এটা মাননীয় ডিসি সাহেবের ভালো লাগতেছে না। এগুলোর জন্য হচ্ছে আমরা যখন মিশুক গাড়ির কোনো বৈধতা পাচ্ছি না, যেমন ধরো ঈদগাহ থেকে আসতে, রামুর থেকে আসতেছে, মরিচার থেকে আসতেছে, ওরা এসে আমাদের কক্সবাজারের দুর্ঘটনা একটা ঘটে যাচ্ছে, বেজে যাচ্ছি আমরা। তো আমরা চাচ্ছি আমরা একটা বৈধতা চাই, আকুল অনুরোধ করে চাচ্ছি সরকারের থেকে একটা বৈধতা চাই।